গোপালপুর গ্রামের সেই রোমাঞ্চকর রাতের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। রিমিকে দেখলেই এখন গ্রামের ছেলেরা আড়ালে আবডালে ভূত রানী রিমি বলে টিপ্পনি কাটে। রিমি অবশ্য দম্বার পাত্রী নয়, তার মনে মনে একটাই জেদ, বাবু আর রানার কাছে যে মান সম্মানটা গেছে সেটা যে কোনো উপায়ে উদ্ধার করতেই হবে। সে মনে প্রাণে এমন একটা মোক্ষম সুযোগ খুঁজছিল যা দিয়ে সে প্রমাণ করতে পারে যে সে আসলেই সাহসী, আর বাবু রানা আসলে চরম ভীতু। সুযোগটা চলে এলো তার পরের সপ্তাহের এক অমাবস্যার রাতে। গ্রামের এক কোণে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল, যাকে সবাই ভুতুড়ে বাড়ি বলে ডাকত। দিনের বেলাতেও ওদিকটায় কেউ সহজে যেত না। রিমি এক অভিনব পরিকল্পনা ফাঁদল। সে বাবু আর রানাকে গিয়ে বলল, তোরা তো সেদিন একটা সাধারণ ছাগল আর পিচ্চি সোহেলের কাঁথা দেখে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিলি। আজ অমাবস্যার রাত, তোদের যদি এতই সাহস থাকে তাহলে আজ মাঝরাতে আমার সাথে ওই জমিদার বাড়িতে যাবি। সেখানে একটা পুরনো ভাঙা আয়না আছে, যে নাকি ওটার সামনে গিয়ে নিজের নাম ৩ বার বলবে, সেই আসল বীর। বাবু প্রথমে রাজি হতেই চাইল না। সে কাঁপা কাঁপা গলায় বলল, ধুর রিমি, ওখানে নাকি রাতে নুপুরের আওয়াজ পাওয়া যায়, আমি যাব না। কিন্তু রানা একটু ভাব নিয়ে বলল, আরে চল না বাবু, রিমি তো মেয়ে হয়ে যেতে চাচ্ছে, আমরা গেলে সমস্যা কি? তাছাড়া এবার আমরা রিমিকে হাতে নাতে ধরব, ও নিশ্চয়ই কোনো নতুন চাল চালছে। পরিকল্পনা অনুযায়ী রাত ১১টার দিকে ৩ বন্ধু গুটি গুটি পায়ে জমিদার বাড়ির দিকে রওনা হলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে শুধু ঝিঁঝে পোকার ডাক আর দূর থেকে শিয়ালের হুক্কা হুয়া শব্দ ভেসে আসছিল। রিমি আগে থেকেই নিজের ওড়নার নিচে একটা ছোট স্পিকার লুকিয়ে এনেছিল, যাতে সে মোবাইলের ব্লুটুথ দিয়ে হরর সাউন্ড ইফেক্ট বাজিয়ে ওদের ভয় দেখাতে পারে। জমিদার বাড়ির সদর দরজায় পৌঁছুতেই একটা ঠান্ডা হাওয়া তাদের গা ছুঁয়ে গেল। ভেতরটা ধুলোবালি আর মাকড়সার জালে ভর্তি। রিমি খুব সাবধানে পকেট থেকে